আসসালামু আলাইকুম। পিস বি আপন ইউ। কবরস্থান থেকে মানে শেষ ঠিকানা থেকে আমরা যারা উপরে আছি তাদের জন্য কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আজকে আমি যে কথাগুলি শেয়ার করতে চাচ্ছি সে কথাগুলি হলো আমাদের শিক্ষক যারা আমাদেরকে শেখান কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিবে। আমাদের শিক্ষক তারাই যারা কিনা আমাদেরকে শেখায় বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদের শিক্ষক তারাই যারা কিনা শেখায় ইট ইজ ইজি টু হেট বাট লাভ ইজ মোর পাওয়ারফুল। আমাদের দেশে যে দেশে 2 কোটি ছেলে মেয়ে বেকার, তারা বেকার থাকবে না চাকরি পাবে সেটা ভাগ্যের ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু ভালোবাসার ব্যাপারটা কিন্তু সময়ের ব্যাপার না, এটা প্রত্যেক দিনের দাবি। তাই আজ আমি বাংলাদেশের শিক্ষকদের কাছে অনুরোধ করতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে যখন শিক্ষকদের 2টা দল দেখি তখন আমি চিন্তা করি শিক্ষকরা তো সাবজেক্ট যখন পড়ায় সেই সাবজেক্টে তো কোনো দল নাই, আর শিক্ষকদের কাজই হলো ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিবে। সেখানে যদি আমরা শিক্ষকরাই লাল এবং সবুজ দল, যদিও কিনা আমাদের দল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও কিনা আমাদের দল মৃত্যুর পরে এক, যদিও কিনা আমাদের দল কাফনের কাপড়, যদিও কিনা আমাদের দল খবর, সেখানে লাল আর সবুজ দলের পার্থক্য করে ছাত্রদের ভিতরে আজ যে পার্থক্যের সৃষ্টি হয়েছে, তাই আমি শিক্ষকদের কাছে অনুরোধ করতে চাই, প্লিজ ইফ ইউ চেঞ্জ দিস কান্ট্রি উইল চেঞ্জ। প্লিজ আপনারা যে ভালোবাসার কথা আমাদেরকে শিখিয়েছেন, আসেন না সেই ভালোবাসা আপনারা দেখানো শুরু করেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখে শিখব। লাল দল আর সবুজ দল নয়, আমাদের দল একটাই। জন্মের নিয়ম, মৃত্যুর নিয়ম এবং আমাদের শিক্ষার নিয়মেও আপনারাই শিখান ভালোবাসতে হবে, কেউ কষ্ট দিলে কষ্ট দেওয়া যাবে না। তাই আমি অনুরোধ করতেছি, আসুন আপনারা যে শিক্ষা দিয়েছেন আপনারা সেটা পালন করা শুরু করেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পিছনে থাকবো। আর বাংলাদেশের এত কোটি ইয়াং ছেলে পেলে যখন, তাদের কাছে আমাদের দাবি, যদি ওনারা নাই করে থাকেন ওনাদের উপরে রাগ করবো না, ওনাদের জন্য দোয়া করব। কারণ এটাই আমরা ওই যে প্রথমে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু তারই দাবি। তাই উনি শিখিয়েছেন বিনয়ী হতে। তাই কেউ যদি ভুলে যায় এর অর্থ এই নয় যে আমরাও ভুলে যাব। সেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে তার দল অন্য কোনো কিছু হতে পারে না। সে আল্লাহর কথা মানুক আর না মানুক, তার দল একটাই হবে। আর এটা বলার পরে সে যদি অন্য কোনো দলকে ভালোবাসতে চেষ্টা করে, আই এম আস্কিং ইউ টু কোশ্চেন ইউরসেলফ, আর ইউ ইন দ্য রাইট পাথ? মিনস আপনি যেটা নিজেকে ক্লেম করতেছেন, আর ইউ ফলোইং দ্যাট? ইফ ইট ইজ নট, প্লিজ স্টার্ট ইট টুডে। আজকের থেকে শুরু করি, এই জন্যে যে আমাদের দেশে শান্তির বড় অভাব হয়ে গেছে। তাই সকলকে আবার অনুরোধ করছি এই দেশ শব্দের কাছে মাথা নত করতে, মানে এই দেশ শব্দের কাছে অন্তরে অন্তরে এটাকে স্থান দিতে। একটি ইচ্ছাই দেবে শান্তি, এই দেশ একটি ইচ্ছা দেবে শান্তি। আমাদের জন্য দোয়া করবেন। ভুল হলে মাপ, আর সুন্দর হলে টেক ইট, ডোন্ট লিভ ইট, ইউজ ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।